আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ডট গুণফল। ভেক্টরের ডট গুণফল প্রথমে শিখব কাকে বলে, তারপর ডট গুণফলের সমীকরণ চিত্রের মাধ্যমে কিভাবে দেখানো হয়, আর দুইটা ভেক্টরের ডট গুণফল কিভাবে বের করতে হয়, তাদের মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয়, দুটি ভেক্টর কখন লম্ব হয়, এই সকল সমস্যা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তা প্রথমেই শুরু করা যাক ডট গুণফলের সংজ্ঞা। তা সংজ্ঞাটা দেখি যে দুটি ভেক্টরের ডট গুণনের মান ভেক্টর দুটির মান ও তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান। এটা হচ্ছে আমার ডট গুণফলের সংজ্ঞা। তাহলে প্রথমে দেখো সংজ্ঞা পাচ্ছি যে দুটি ভেক্টর ডট গুণফল হবে ভেক্টর দুইটার মান আর তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইন মানে কজ, এই তাদের কস থিটার গুণফলের সমানই হবে কি আমার ডট গুণফলের সূত্র। তা প্রথমে আমি সংজ্ঞা দেখলাম, এবার যদি একটা সমীকরণের মাধ্যমে দেখি ডট গুণফলের সমীকরণ হবে a ডট b ইজ ইকুয়াল টু ab cos থিটা। a ভেক্টর ডট এই নিচের এটাকে বলা হয় ডট আর এটা b ভেক্টর ইজ ইকুয়াল টু ab cos থিটা। এটা হলো ডট গুণফলের সূত্র বা সমীকরণ। তা যদি চিত্রের মাধ্যমে আমরা দেখি তাহলে দুইটা ভেক্টর মনে করো এখানে a ভেক্টর আর b ভেক্টর আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা দেখো চিত্রের মাধ্যমে যদি আমি দেখি a ডট b ইজ ইকুয়াল টু ab cos থিটা, এই যে তাদের মধ্যবর্তী কোণ, এটাই হলো আমার ডট গুণফলের সূত্র। এই সূত্রের সাহায্যে সব অঙ্ক করা হয়, ডট গুণফলের যত সূত্র আছে সংজ্ঞা আছে সবে এটার সাথেই করা হয়। তাহলে প্রথমে আমরা এক নাম্বার একটা গাণিতিক সমস্যায় যাই। দেখো এক নাম্বার গাণিতিক সমস্যায় কি দেওয়া আছে, a ভেক্টর ইজ ইকুয়াল টু 4i প্লাস 3j মাইনাস 5k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস j প্লাস 3k। ভেক্টর দুটির ডট গুণফল বের করো, মানে a ডট b ভেক্টর কিভাবে বের করা হয় সেটা আমরা দেখব। তা প্রথমে আমরা ডাটা তুলি। তা দেওয়া আছে a ভেক্টর ইজ ইকুয়াল টু এত, b ভেক্টর ইজ ইকুয়াল টু এত, বের করতে হবে a ডট b। তাহলে প্রথমে আমি a ডট b তুলবো, a ভেক্টর ডট b ভেক্টর, এর ভেক্টরের মান এখানে তুলবো ডট দিয়ে b ভেক্টরের মান তুলবো। আচ্ছা এখন দেখতে হবে যে ভেক্টরের ডট গুণফল কিভাবে করতে হয়। ডট গুণফলের নিয়ম হলো এখানে দেখো i j k, এখানেও আছে i j k। তার ডট গুণফলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে i এর সাথে i গুণ হবে, j এর সাথে j গুণ হবে, k এর সাথে k গুণ হবে। মানে হলো যে i ভেক্টরের প্রথমে এটা i এর সহগের সাথে এই সহগগুলো প্রত্যেকটা গুণ হবে এবং i j k এই সহগগুলো বাদ হয়ে যাবে। তা প্রথমেই দেখা যাক সমান সমান দিয়ে কি লিখবো। দেখো এখানে আছে 4i, তাহলে এখানে কি 2i এর সাথে গুণ হবে, i বাদ যাবে, তাহলে 4 দুগুণে কত পাওয়া যায় 8, 4 দুগুণে 8। এবার i এর কাজ শেষ, এবার হবে j এর কাজ। এবার 3j এর সাথে এই j মানে এখানে কিছু নাই মানে কি 1, তাহলে 3 একে 3 আর চিহ্ন হবে কি দুইটাই যেহেতু প্লাস এই জন্য প্লাসই হবে, 3 একে 3। এবার j এর কাজ শেষ, এবার হবে k এর কাজ। এবার এই যে মাইনাস 5k এর সাথে প্লাস 3k এটার গুণ হবে, প্লাসে মাইনাসে হবে মাইনাস আর 3 5 15, এই যে এখানে এটা 15 আসবে, তাহলে এটা আসলো। এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি আমি -4। তাহলে a ডট b এর মান আমি কত পাচ্ছি -4। এটাই হলো ডট গুণফল কিভাবে বের করা হয়, দুইটি ভেক্টরের ডট গুণফল। আর এখানে একটা জিনিস বোঝা যায় যে দেখো ডট গুণফলে i j k কিছুই থাকে না, তার মানে ডট গুণফলের শুধু মান আছে কিন্তু কোনো দিক নেই, এজন্য ডট গুণফল আরেক নাম কি স্কেলার গুণফল বা স্কেলার ভেক্টর এটাও বলা হয়। তাহলে কিভাবে ডট গুণফল বের করা হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা একটা 2 নম্বর গাণিতিক সমস্যায় যাই। দেওয়া আছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 4i প্লাস 3j মাইনাস 5k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস j প্লাস 3k। ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ মানে এই দুইটা ভেক্টর পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমাকে বের করতে হবে। তা প্রথমে ডাটা তুলি। দেওয়া আছে a ভেক্টর এত, b ভেক্টর এত, বের করতে হবে তাদের মধ্যবর্তী কোণ থিটা। তা আমরা জানি লিখবো a ডট b ইজ ইকুয়াল টু ab cos থিটা। যেহেতু আমি থিটা বের করব তাহলে এইটাকে আমি বাম পাশে রাখবো, তাহলে ঘুরিয়ে লিখি ab cos থিটা ইজ ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর। এবার ab এখানে গুণ অবস্থা আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকলো cos থিটা ইজ ইকুয়াল টু a ডট b ভাগ ab। তার মানে এখানে a ভেক্টর আর b ভেক্টরের ডট গুণফল বের করতে হবে আর a এর মান আর b এর মান গুণ করতে হবে, তারপর এটা দ্বারা আমরা কি পাবো cos থিটার মান পাবো। এবার আমরা cos থিটা ইজ ইকুয়াল টু a ডট b ভাগ ab পেলাম। এবার জাস্ট মান বসিয়ে দেই, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু a এর মান হচ্ছে 4i প্লাস 3j মাইনাস 5k ডট b এর মান হচ্ছে 2i প্লাস j প্লাস 3k। আর ভেক্টরের মান কিভাবে বের করে, রুট ওভার i এর সহগের বর্গ প্লাস j এর সহগের বর্গ প্লাস k এর সহগের বর্গ। a ভেক্টর যেহেতু এটা দেওয়া আছে তাই a ভেক্টরের মান হবে
আই এর শক মানে 4 স্কয়ার প্লাস জে এর শক কি 3 স্কয়ার প্লাস আর কে এর শক কি -5 হোল স্কয়ার ইনটু আর বি ভেক্টরের মান দা বি ভেক্টর মান রুট ওভার আই এর শক কি 2 স্কয়ার প্লাস জে এর শক কিছু নাই মানে 1 স্কয়ার প্লাস আর কে এর শক কত 3 স্কয়ার। এইভাবে ভেক্টরের মান বের করা হয়। তাহলে উপরে আমরা জাস্ট কাজ করব যে দুইটা ভেক্টরের ডট গুণফল আমরা যেভাবে এক নাম্বার সমস্যায় দেখেছি যে দুইটা ভেক্টরের ডট গুণফল কিভাবে বের করে যে আই এর সাথে আই গুণ করব, জে এর সাথে জে গুণ করব এবং কে এর সাথে কে গুণ করব। তাহলে আমরা এই গুণটা আগে করি। তাহলে cos θ ইজ ইকুয়াল টু প্রথমে যেহেতু ভাগ এবার আছে দেখো 4i আর এটার সাথে হবে 2i গুণ করলে আসে 4 দুগুণে 8। তাহলে i এর কাজ শেষ। এবার হবে j এর কাজ আছে 3j আর j। তাহলে এটা কিছু নাই মানে 1, তাহলে প্লাস প্লাস দুইটাই যেহেতু প্লাস এইজন্য এখানে প্লাস লিখবো। তাহলে হবে কি 3 একে 3। এবার j এর কাজ শেষ। এবার হবে k এর কাজ, এখানে আছে -5k প্লাস 3k, প্লাসে মাইনাসে চিহ্ন হবে মাইনাস আর 3 5 15। এটাই হলো ডট গুণফল। আর নিচেরটা হবে 4 4 16 প্লাস 3 3 9 আর মাইনাস মাইনাসে প্লাস 5 5 25 ইনটু পরেরটা হবে 2 2 গুণা 4 1 1 1 প্লাস 3 3 9। তাহলে 8 প্লাস 3 মাইনাস 15 এটা করলে পাই -4 আর এটা 16 প্লাস 9 প্লাস 25 গুণ করলে যোগ করলে পাই √50 ইনটু 4 প্লাস 1 প্লাস 9 গুণ করলে পাই √14। তাহলে এটা আমরা পেলাম। এবার cos θ ইজ ইকুয়াল টু আমরা এত পেলাম। এবার যেহেতু আমাদের থিটা বের করতে হবে তাহলে cosটা এখানে আছে, তাহলে এটা যখন ওই পাশে চলে যাবে তখন হবে cos ইনভার্স আর এটা হবে -4 √50 ইনটু √14। তো এটা যদি ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করি তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাওয়া যায় 98.7 ডিগ্রি। তাহলে এ ভেক্টর আর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 98.7 ডিগ্রি। তাই এই হলো যে একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এই সূত্রের সাহায্যেই সাধারণত করা হয়। এবার এটা গেল। এবার আমরা তো জানি a ডট b ইজ ইকুয়াল টু ab cos θ। এবার যদি থিটার মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয়, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে a ডট b ইজ ইকুয়াল টু ab cos θ। তাহলে আমরা পাচ্ছি আর cos 90 ডিগ্রির মান যেহেতু 0 তাহলে টোটাল পুরোটা 0 হয়ে যায়। তাহলে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে a ডট b ইজ ইকুয়াল টু 0 হওয়া। তার মানে দুইটা ভেক্টর লম্ব হতে হলে তাদের কি ডট গুণফলের মান কি হতে হবে, 0 হতে হবে। তাহলেই কি হবে, তারা পরস্পর লম্ব হবে। চিত্রের মাধ্যমে আমরা দেখি এই যে a ভেক্টর আর b ভেক্টর তারা কখন লম্ব হবে, এই যে যদি 90 ডিগ্রি হয় মধ্যবর্তী কোণ তাহলে কি তারা পরস্পর কি হবে, লম্ব হবে। তাহলে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত যদি প্রশ্নে বলা থাকে তাহলে আমরা বুঝে নেব a ডট b যদি 0 বের করতে পারি সেটাই হচ্ছে কি আমার দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কয়েকটা গাণিতিক সমস্যা দেখি। 3 নাম্বার একটা গাণিতিক সমস্যা যে বলল দেখাও যে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু 4i মাইনাস 2j মাইনাস 2k। ভেক্টর দুইটি পরস্পর উপর লম্ব। এরা বলেই দিয়েছে যে প্রশ্ন যে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা তা তুমি দেখাও। তাহলে আমরা একটু আগে একটা সূত্র পড়েছি যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে a ডট b এর মান 0 হওয়া। তাহলে দুইটা ভেক্টর ডট গুণফলের মান যদি আমি এখানে 0 দেখাতে পারি তাহলে বলবো এটা হচ্ছে পরস্পর লম্ব ভেক্টর। তাহলে প্রথমে আমরা ডাটাগুলো আগে তুলি। তো দেওয়া আছে a ভেক্টর তুলবো এত, b ভেক্টর এত তুলবো। তাহলে আগে আমাদের কি ডট গুণফল বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ওই সংজ্ঞাটা লিখে নেব যে আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণন 0 হলে তারা পরস্পর লম্ব হবে। এই একটা শর্ত, আমরা এই কথায় আগে এটা লিখে নেব। তারপর আগে ডট গুণফল বের করব। তাহলে a ডট b ইজ ইকুয়াল টু a এর মান তুললাম, ডট দিয়ে b এর মান তুললাম। এবার ভেক্টরের যেভাবে আমরা ডট গুণফল বের করি ঠিক সেভাবেই বের করব যে i এর সাথে i, j এর সাথে j আর k এর সাথে k। তাহলে দেখো এখানে কি আছে 2i আর এখানে কি 4k। তাহলে 4 দুগুণে কত আসে, 8 আসে। তাহলে এটা 8। এবার i এর কাজ শেষ। এবার হবে j এর কাজ। এখানে দেখো 3j আছে মাইনাস 2j আছে, প্লাসে মাইনাসে চিহ্ন হবে কি মাইনাস, 3 দুগুণে হবে কত 6। j এর কাজ শেষ। এবার হবে k এর কাজ। এখানে কিছু নাই মানে কি 1, এখানে আছে 1k আর এখানে -2k, প্লাসে মাইনাসে চিহ্ন হবে মাইনাস আর 2k হবে 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা পুরোটাই কি পাই, 0 পাই। তাহলে a ডট b এর মান আমি দেখো টোটাল 0 পেলাম। তার মানে আমরা বলতে পারি a ও b ভেক্টর পরস্পরের উপর লম্ব, যেহেতু আমরা ডট গুণফলের মান কি পেয়েছি, 0 পেয়েছি। এই কারণে ভেক্টর দুইটা কি হবে, পরস্পরের উপর লম্ব হবে। এবার আমরা একটা 4 নাম্বার সমস্যা যাই যে বলেছে m এর মান কত হলে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i
প্লাস এম জে প্লাস কে এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4i মাইনাস 2j মাইনাস 2 কে ভেক্টর দুইটি পরস্পরের উপর লম্ব হবে। যেহেতু বলেই দিয়েছে যে পরস্পরের উপর লম্ব, তার মানে আমরা বুঝতে পারলাম যে এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণফল যদি আমি শূন্য দেখাতে পারি তাহলেই ভেক্টর দুইটা পরস্পরের উপর লম্ব হবে। কিন্তু এখানে দেখো প্রশ্নে 2y, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, একটা প্রতীক বা চিহ্ন দেওয়া আছে, যার কারণে আমাদের আগে দুইটা ডট গুণফল বের করতে হবে, তারপর এটা শর্ত দিয়ে তারপর এম এর মানটা বের করতে হবে। মানে এখানে এম এর মানটা জানতে চাচ্ছে যে কত হলে তারা পরস্পরের উপর লম্ব হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে আগে ডট গুণফল বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ডাটা তুলি যে দেওয়া আছে এর মান এত এবং বি এর মান এত, তাহলে বের করতে হবে এম ইজ ইকুয়াল টু হোয়াট, মানে এম এর মান কত। তাহলে আমরা আগে এ ডট বি বের করি। এর মান এই যে 2i প্লাস এম জে প্লাস কে ডট বি এর মান হচ্ছে 4i মাইনাস 2j মাইনাস 2k। এবার ভেক্টরের ডট গুণফল আমরা যেভাবে বের করি, i এর সাথে i, j এর সাথে j এবং k এর সাথে k। তাহলে দেখো এখানে আছে 2i আর এখানে আছে 4i, তাহলে কি হবে, 4 দুগুণে 8 হবে। আর এখানে আছে প্লাস এম জে আর এখানে আছে মাইনাস 2j, প্লাসে মাইনাসে চিহ্ন হবে কি মাইনাস, আর এম এর সাথে 2 গুণ করলে হয় 2m। এবার জে এর কাজ শেষ, এবার হবে কে এর কাজ, এখানে কিছু নাই মানে কি 1। এবার এটা প্লাসে মাইনাসে চিহ্ন হবে মাইনাস, 2 একে 2। এবার যদি এটা আমি ক্যালকুলেশন করি 8 মাইনাস 2 হয় 6 মাইনাস 2m। তাহলে এ ডট বি এর মান আমি পেয়ে গেলাম। এবার বলেছে যে তারা দুটি লম্ব কিনা। এখন আমরা জানি যে ডট গুণফলের মান কখন লম্ব হয়, যখন তাদের ডট গুণফলের মান কত হয়, শূন্য হলেই তারা লম্ব হয়। তার মানে প্রশ্ন মতে আমি এ ডট বি এর মান যদি আমি শূন্য দেখাতে পারি আর ওখান থেকে আমি এম এর মানটা বের করবো, তাহলে এ ডট বি আমরা জানি প্রশ্ন মতে এ ডট বি ইজ ইকুয়াল টু 0, মানে লম্ব হওয়ার শর্ত। এ ডট বি এর মান তো আমরা আগেই পেয়েছি 6 মাইনাস 2m, তাহলে এটা বসিয়ে দিলাম আর এখানে 0 যাচ্ছে, প্লাস 6 ওই পাশে গেলে হবে কি মাইনাস 6, আর মাইনাস 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস 6 ভাগ মাইনাস 2, মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে এম এর মান আমি কত পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে দেখো এম এর মানটা আমি এখানে পেয়ে গেলাম। তাহলে লিখবো অতএব এম এর মান 3 হলে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব হবে।